পরবর্তীর পরে যে তৃষ্ণার কথাটা বলেছেন, এখানে তৃষ্ণাটা কি? আজকে এই কথাটা বলছি। তৃষ্ণা কি? তৃষ্ণা হচ্ছে যে কি, একটা তৃণের মতো। তৃণ যেমন যতটুকু বর্ধিত হয় তার চাইতেও একটা পাতা বের হলে পাতার গোড়ায় দুইটা আগা বের হয়। ওই দুইটা আগা যত বের হবে, যত পাতা বের হবে, ওই আগা থেকে আরো দুইটা বের হয়। হ্যাঁ, এটা তৃণ যেমন, এটা শুধুমাত্র বর্ধিত হতে থাকে। হ্যাঁ, এটা নিচের দিকে আসে না। সে যত ওখানে বাড়বে তত এটা মানে শাখা প্রশাখা পাতা আগা এগুলো সব বর্ধিত হয়। এই তৃষ্ণা হচ্ছে যে তৃণের মতো, অর্থাৎ মানুষের যেটা ইচ্ছাটা সম্পূর্ণ পূরণ করা সম্ভব নয়। একটার পরে একটা উৎপন্ন হয়, একটার পরে একটা উৎপন্ন হয়। অর্থাৎ দেখার ইচ্ছা, শোনার ইচ্ছা, খাওয়ার ইচ্ছা, এই ইন্দ্রিয়গুলোকে সব সময়ে এগুলো মানে কর্মব্যস্ততার মধ্যে রাখা। যত এদিকে কর্ম করবে চিত্ত তত অস্থির হবে, বিক্ষিপ্ত হবে, চঞ্চল হবে। তো এখানে বুদ্ধ যেমন মনে করেন, আপনারা প্রত্যেকে পোশাক পরেছেন, এই পোশাকগুলো আবার ময়লা পানি পড়লে এটা কাপড়গুলো ময়লা হয়। আবার এই ময়লা কাপড়গুলোকে পরিষ্কার করতে হলে আবার পানির কাছে যেতে হয়। হ্যাঁ, পানি দিয়েই ময়লা হয়, আবার ওখানে পরিষ্কার পানি দিয়ে এই ময়লাগুলোকে পরিষ্কার করতে হয়। ঠিক তদ্রূপেও এখানেও আপনি যদি এই ইন্দ্রিয়ের তৃষ্ণাগুলোকে, অর্থাৎ মনের যে একটা আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ইচ্ছা একটার পরে একটা যে উৎপন্ন হয়, এগুলোকে পরিত্যাগ করার জন্য আরেকটা কৌশল অবলম্বন করতে হয়। অর্থাৎ প্রথম হচ্ছে যে অকুশল কর্মকে পরিত্যাগ করার জন্য প্রয়োজন কুশল কর্ম। সে যখন অকুশল কর্মকে পরিত্যাগ করার জন্য কুশল কর্ম করে, তখন অকুশল কর্ম করার জন্য সেই সময়টা ওখানে থাকে না। যখন কুশল কর্ম করতে করতে সে লৌকিক কুশলের পরে ধ্যানময় কুশলের জন্য চিন্তা করে, তখন সে ধ্যানময় কুশলের পরে এই নির্বাণ এবং মুক্তির লোকোত্তর কুশলের জন্য চিন্তা করে। তো এই কথাটা অর্থ হচ্ছে যে কি, একজন মানুষ যখন ধ্যান লৌকিক কুশল সম্পাদন না করে যদি ধ্যানময় কুশল করতে যায়, তাহলে ওখানে প্রথমের স্তর অতিক্রম না করে সে দ্বিতীয় স্তরে যাওয়ার মতো। তো এখানে প্রত্যেকেই জানেন নিজের এই মনের এখানে তৃষ্ণা হয়তো এখানে দেখানো খুব কঠিন, কিন্তু আমরা এটা বুঝতে পারি চঞ্চল, অস্থির, বিক্ষিপ্ত। আমাদের মন যেমন একটা জিনিস চাওয়ার জন্য, বুদ্ধ দেখার দ্বারা প্রজ্ঞালাভ এই কথাটাও বলেছেন। অর্থাৎ দেখা না দিয়েও তো ওখানে প্রজ্ঞালাভ সম্ভব নয়, দর্শন দ্বারাও প্রজ্ঞালাভ করা যায়। তাহলে আমাকে প্রথমে অকুশল দর্শন পরিত্যাগ করে কুশল দর্শন করতে হবে। কুশল দর্শনের পরে সেটা ধ্যানময় কুশল, নিমিত্ত দ্বারা কুশল, এগুলো দিয়ে ওনাকে সে বিরাগময় দ্বারা ও প্রজ্ঞালাভ করতে হবে। অর্থাৎ একটার পরে একটা তাহাকে অতিক্রম করে যেতে হবে। সেই জন্য ওখানে দর্শন দ্বারাও প্রজ্ঞালাভ করা যায়। যেমন মনে করেন বনে জঙ্গলে নির্জন অরণ্যে ওখানে সাধকরা ধ্যান সমাধি করেন। তো ওখানে যতক্ষণ পর্যন্ত ওনারা ধ্যান করেন ততক্ষণ পর্যন্ত ওখানেও মন স্থির থাকে। যখন চোখ উন্মিলিত হয় তখন চতুর্দিকে যেগুলো দেখা যায়, গাছপালা, আকাশ, বন, এগুলো দেখলে তখন চিত্ত ওখানে রমিত হয় না, অস্থির হয় না, বিক্ষিপ্ত হয় না, তখনও মন তার শান্ত থাকে। তাহলে একটা হচ্ছে যে সে যখন সে চোখ বন্ধ করে তখনও তার চিত্ত শান্ত দান্ত সমাহিত থাকে, এবং যখন চোখও বলে তখনও তার চিত্ত অস্থির হয় না, বিক্ষিপ্ত হয় না। তো সেই জন্য বুদ্ধ এগুলোকে প্রতিটা উপদেশের সাথে সাথেই বলেছেন
আড়াইয়া গাতবা, রুক্কমূলা গাতবা, সুইয়া গারা গাতবা, এই কথাগুলো বলেছে। অর্থাৎ যেখানে গেলে নিজের চিত্ত ওখানে স্থির হয়, শান্ত হয়, দান্ত হয়, সমাহিত হয়। তো যাই হোক, এখানে এইভাবে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে চক্ষুর দ্বারা এবং জিহ্বার দ্বারা এবং কায়র স্পর্শর দ্বারা, এই তিনটে সবচাইতে বেশি ওখানে তীব্রতর হয়। এটাকে আরো বেশি সহযোগিতা করে এটা হচ্ছে যে কর্ণ, আর একটা হচ্ছে যে গ্রাণ, এই দুইটাই সহযোগিতা করে। কিন্তু প্রজ্ঞা উৎপন্ন ক্ষেত্রে এটা হচ্ছে যে কর্ণ, চক্ষু এবং কর্ণ। চক্ষু না থাকলে এবং সে শব্দ শ্রবণ করতে না পারলে কখনো প্রজ্ঞা লাভ করতে পারে না। হ্যাঁ, জন্মান্ধ এবং বধির এই দুইজন কিন্তু কখনো প্রজ্ঞা লাভ করতে পারে না। কারণ প্রজ্ঞা উৎপন্ন হবার জন্য ওর প্রাথমিক প্রয়োজন সেটা হচ্ছে যে শব্দ। শব্দটা শুনতে না পারলে প্রজ্ঞা উৎপন্ন সম্ভব নয়। জন্মান্ধ হলেও ওনারা হয়তো শুনতে পারেন, এটাকে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন না, যেহেতু দেখতে পারেন না। তাহলে দেখতে না পারার কারণে জন্মান্ধরা প্রজ্ঞা লাভ করতে পারে না। অর্থাৎ এই দুইটা ইন্দ্রিয়ের বিকল হলে প্রজ্ঞা লাভ থেকে বঞ্চিত হয়। একটা হচ্ছে জন্মান্ধ আর একটা হচ্ছে বধির। ঠিক কেন? কারণ আমরা যাহা কিছু শুনি, শোনা থেকে আমাদের জ্ঞান উৎপন্ন হয়। আমরা কোন দিকে যাব, ভালোটা গ্রহণ করব, আমি কোন দিকে যাব, কোনটা খারাপ কোনটা ভালো, এটাকে সে শোনার জন্য তাহলে অবশ্যই তার শব্দ লাগবে। বুদ্ধ অভিধর্ম পিটকের মধ্যেও বলেছেন, মানে শব্দটা হচ্ছে যে পথ প্রজ্ঞা এবং জ্ঞান লাভ করার জন্য। যেমন মনে করেন শব্দ দিয়ে অনেক কিছু ওখানে বোঝা যায়, এটা ভালো নাকি খারাপ, এটা জ্ঞানের নাকি অজ্ঞানের। শব্দ দিয়ে ভালো এবং খারাপ সূচক ওখানে শব্দটা প্রয়োগ করে। তো এখানে যদি মনে করেন কেউ যদি ওখানে গান গায়, হ্যাঁ, ওখানে হাসির কথা বললে হ্যাঁ সবাই হাসবে, আনন্দের কথা বললে সবাই আনন্দ করবে, নাকি না? ওটা যদি বেদনার যদি হয় তাহলে মানুষের মনের মধ্যে কষ্ট পায়। হ্যাঁ, আবার যদি সেটা যদি মানুষের বিরাগের যদি হয় তাহলে মানুষ নীরব নিস্তব্ধ হয়। তাহলে ওই শব্দ মানুষের মনকে এটা আন্দোলিত করে। তাহলে শব্দ এবং শব্দের অর্থ জ্ঞান, এই দুইটা প্রজ্ঞা লাভের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য এই যে গত শুক্রবারে বানতে বলেছেন, আকাশে চা পদান্নাতি সামানুমাত্তি বাহিরে পাপঞ্চা বিরতা পাজা নিপ্পাপঞ্চা তথাগতা, এই কথাটা কেন বলেছেন? তারপরে এর আগের কথাটা বলেছেন, বুদ্ধ যাহা জয় করেছেন সেটাকে কেউ বুদ্ধকে পরাজিত করতে পারেনি। যেগুলো কি অধিগত করেছেন সেগুলোকেও কেউ ওখানে পূর্ণ করতে পারবে না।